ঢাকার উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যায় এক হৃদয় বিদারক দুর্ঘটনা। একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুন, ধ্বংসস্তূপ ও আর্তনাদ, যেন নেমে আসে এক ঘন কালো অন্ধকার। 21 জুলাই 2025 রোজ সোমবার দুপুর প্রায় 1টা। কুর্মিটোলা ঘাঁটি থেকে উড্ডয়ন করে FT-7 মডেলের একটি প্রশিক্ষণ বিমান। বিমানের পাইলট ছিলেন লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। প্রশিক্ষণের সব ধাপ শেষে তৌকির ইসলামের এটাই ছিল প্রথমবারের মতো একা প্রশিক্ষণ বিমান চালানো। কিন্তু উড্ডয়নের মাত্র কয়েক মিনিট পরেই যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিপর্যস্ত হয়। সিসিটিভির ফুটেজে দেখা যায় নিয়ন্ত্রণ হারানো বিমানটি ঠিক দুপুর 1:13 বিকট শব্দে আছড়ে পড়ে এবং মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন ও ধোঁয়া। আগুন লেগে যায় স্কুল ভবনে, আর পুড়ে ছারখার হয়ে যায় কোমলমতি অনেক শিক্ষার্থীর দেহ। ঘটনাস্থলে দেখা যায় বিভীষিকাময় দৃশ্য। আতঙ্কে ছোটাছুটি করে শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা। কেউ কেউ ভবনে আটকা পড়েন, কেউ দগ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সেই মুহূর্তে ছুটে আসে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও আরও অনেকেই। সাহসী সেনাবাহিনীর তৎপরতায় জানালার গ্রিল কেটে অনেক শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়। তবে ততক্ষণে ক্ষয়ক্ষতি অনেকটাই হয়ে গেছিল। এই দুঃসময়ে মায়ের মতো সাহসিকতা দেখিয়েছেন শিক্ষিকা মেহরিন চৌধুরী। নিজের জীবনকে তুচ্ছ করে বহু শিক্ষার্থীকে নিরাপদে বের করে আনতে সক্ষম হন তিনি, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে আর রক্ষা করতে পারেননি। আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারান এই নিবেদিত প্রাণ শিক্ষিকা। তার মৃত্যু কাঁদিয়েছে গোটা জাতিকে। আল্লাহর কাছে ডাকি, আল্লাহ তুমি আমাকে কালা কুপোষারটা সন্তান দাও, তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে। আমরা দেখেছি দুর্ঘটনায় সন্তান হারানো মায়েদের আর্তনাদ কি এক নির্মম দৃশ্য। হাত পা কাঁপছে, চোখে শুধুই অশ্রু। কত মায়ের বুক খালি হয়ে গেছে, কত বাবার বুক ভেঙে গেছে, কত স্বপ্ন ছাই হয়ে গেছে সেই আগুনে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে সর্বমোট 32 জন নিহত হয়েছেন, যার মধ্যে 26 জন শিশু শিক্ষার্থী, 2 জন শিক্ষিকা, 3 জন অভিভাবক ও 1 জন কর্মচারী। এছাড়া আহত হয়েছেন অন্তত 165 জন। এর মধ্যে এখনো অনেকেই হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে। যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাদের পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দান করুন, এবং যারা এখনো আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করুন।